দুঃখ দরদে আমার জন্ম দুঃখী মা, দুঃখ দরদে আমার জন্ম দুঃখী মা। হর মাহের কান্দন যাবে দেব, দু চার মাসে মনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখ দরদে আমার জন্ম দুঃখী মা। ওরে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত ধরিলে মায়ের বুকের দুধ দিয়া। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত ধরিলে মায়ের বুকের দুধ দিয়া। আরে অধম জামালে ভেবে বলে জান্নাতে মায়ের চরণ তলে গো। আরে দেখো বহানে হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখ দরদে আমার জন্ম দুঃখী মা। আর না হলে এরকম বলবেন, ওরা নিজের মায়ে কুটনি পড়ে শাশুড়ি হয় আম্মা জান, বাপ হলো হারাম জাদা শ্বশুর মশাই আব্বা জান। না হলে এরকম বলবেন, হবে না? বর্তমান সমাজে শ্বশুর শাশুড়ি পেয়ে মা বাবাকে দেখে না। হাইরে শ্বশুর আসছে মুসলমান, 3টা 4টা পোল্ট্রি নিয়ে আসলো, আর বাবা মা মুসলমান একটা ঘর করে দিয়েছে তিরপলের ওইখানে মর। তোরা জন্ম দিয়েছিস তোর কর্তব্য শেষ হয় না বাপ, জন্ম দিয়েছিস তোর কর্তব্য শেষ। ওই জন্য মুসলমান বলছি, একটু রাগ করবেন না বাপ। ওরে নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড়ি হয় আম্মা জান, বাপ হলো হারাম জাদা শ্বশুর মশাই আব্বা জান। আরে একবারে তুই মইরা দেখ পাবি জাহান্নাম, মা বাপের মতো নাই আর অমূল্য ধন। সুবহানাল্লাহ বলেন। ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আমার মদিনায় এক কোনায় বাড়ি, আমার বাবা আজকে ইন্তেকাল করেছে। আমার বাবাকে কে গোসল দিবে, কাফন দিবে? এই ওয়াজটা আমি প্রায় সব জায়গাতে করি, কোনো জায়গায় বাদ দেয় না, কারণ মানুষকে একটু বোঝানোর জন্য আমি একটুখানি ওয়াজটা সব জায়গাতে কারণ